আমরা দেখলাম উত্তর দিনাজপুর, সেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, সেখানে আবার পুলিশকে লক্ষ্য করে শুট আউট। রাতে নাকা তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, পুলিশকে লক্ষ্য করে আচমকা গুলি কেন? তার মানে কি দুষ্কৃতীদের অন্য কোনো উদ্দেশ্য ছিল? দেখো, যেটা এখনো পর্যন্ত পুলিশের তদন্ত উঠে এসছে, যে স্থানীয় যে দিনবাজার এলাকায় যে স্থানীয় যে স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন, সোনার ব্যবসায়ী, তার বাড়িতেই ছিল মূল টার্গেট দুষ্কৃতীদের। মূলত ডাকাতির উদ্দেশ্যেই তারা কিন্তু দিনবাজার এলাকায় জড়ো হয়েছিল এবং সেই সময় কিন্তু কোতোয়ালি থানার পিসি পার্টির একটি টহলরত ভ্যান সেখানে যায় এবং একটি গাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয় এবং সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করার সময়ই পুলিশের বক্তব্য, তাদেরকে লক্ষ্য করে কিন্তু একের পর এক 3 রাউন্ড গুলি চলে। সেই সময় যে গাড়ির চালক ছিল তাদেরকে ছিটকে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের গাড়ির সাথে দুটো গাড়ির মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাস্থলে গেলে পরে যেটা দেখা যাচ্ছে যে সেই এলাকায় কিন্তু রীতিমতন ধস্তাধস্তির একটা ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু সেই সময় বৃষ্টি হচ্ছিল এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে দুষ্কৃতীরা কিন্তু পালিয়ে যায় এবং সকাল থেকে কিন্তু পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। এলাকার সিসিটিভি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে এবং বলা যেতে পারে যে কপাল জোরেই কিন্তু গতকাল রাতে কিন্তু পুলিশ কর্মীরা প্রাণে বেঁচে গেছেন, কারণ 4 জন পুলিশ কর্মী ছিলেন। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে 4 জনের টাকার দল ছিল, চালক সহ 4 জন ছিল এবং স্থানীয় একজন সুরেন্দ্র শাহ নামে একজন সোনার ব্যবসায়ী, তার অন্যান্য ব্যবসাও রয়েছে, তার বাড়ির কিন্তু ভেতরের যে দরজা শান্তনু, এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা বহিরাগত এবং বাইরে থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। তাদের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং গোটা এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে তাও খতিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে রয়েছেন এবং যে ব্যবসায়ীর বাড়িতে ঘটনা ঘটেছিল সেই ব্যবসায়ীর 4 জন যারা রাতে ওই বাড়িতে থাকতেন তাদেরকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সময় কি ঘটেছিল, তারা কি জানতে পেরেছেন, কি দেখেছেন সে সম্পর্কেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে কোতোয়ালি থানায়। বাজারের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, খুব আমাদের চিন্তিত ব্যাপার। এখন এটা নিয়ে তুরন্ত আমাদের অ্যাকশন হয়ে গেল জিনিসটা, তাহলে আমাদের একটু সেফ দিই, তাহলে এখন ব্যবসা করা খুব টাফ হয়ে যাবে বা অবস্থা দিচ্ছে। কিছু দুষ্কৃতিকারী ডাকাত রাতের বেলা তারা এসেছিল এবং পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশ সিসিটিভি ফুটেজ গুলো দেখছে, বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকানে 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। নজরদারি আরো বেশি করে করা দরকার।